আমাদের ট্রিগার মোতাবেক, হ্যাঁ, ট্রিগার মোতাবেক হচ্ছে এখন অ্যাড টু কার্টে আমি ক্লিক করব, মানে আমি আমার ওয়েবসাইটে যেতেছি, ফেসবুক ফায়ার করলো, এ যাবত পর্যন্ত ঠিক আছে। এটা যদি আমরা একটু দেখি ইভেন্টগুলো যাচ্ছে কিনা। ইভেন্ট আসার কথা, হাইব্রিড ক্লিনিং বাম, হ্যাঁ চলে আসছে হাইব্রিড ক্লিনিং বাম। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড ক্লিনিং বাম। পেজ টাইটেলটা যদি, পেজ লোকেশনটা যদি আমরা দেখি, পেজ লোকেশন ছিল এইটা, যেখান থেকে আসছে। তো আমাদের যেই ইভেন্টগুলো দুইটা ছিল, আমরা এই মাল্টিপল সোর্স কিভাবে সিলেক্ট করব, আপনি যদি ওই কন্ডিশনগুলো বোঝেন, দেন হচ্ছে আপনি ইউটিএম থেকে ধরেন আপনি আরো কাস্টম ভেরিয়েবল তৈরি করে বিভিন্নভাবে করতে পারেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তবে আমি একদম সিম্পল যেভাবে মানে করা যায় আসলে জিটিএম থেকে, আমি সেই বিষয়টা দেখাইলাম। এবং হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপওয়ার্কে এমন একটা জব দেখলাম যে ওনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে মাল্টিপল সোর্স থেকে ওনার ট্রাফিক আসে। এবং এই মাল্টিপল, উনি আসলে জানতে চাচ্ছে যে কোন মিডিয়া থেকে, মানে কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে বেশি ট্রাফিক আসতেছে। এবং সেই ডাটাটা হচ্ছে আপনার জিএফ এ দেখতে চায়, সেটা হচ্ছে একটা কাস্টম ইভেন্টের মাধ্যমে দেখতে চাচ্ছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে মাল্টিপল ট্রাফিক সোর্স আছে ওনার, এই ট্রাফিক সোর্স, কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ট্রাফিক আসতেছে এবং হচ্ছে কনভার্সন আসতেছে বা কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, এরকম ডাটা হচ্ছে দেখতে চায়। তো আমরা হচ্ছে যে এই কাজটা করব, লিঙ্ক ধরে ধরে, হ্যাঁ, লিঙ্ক ধরে ধরে ডিফাইন করে দিব যে এটা ফেসবুক থেকে আসছে, এটা টুইটার থেকে আসছে, এটা হচ্ছে টিকটক থেকে আসছে। এরকম হচ্ছে আমরা মানে একটা এক্সাম্পল নিব যে আসলে এই মাল্টিপল ট্রাফিক সোর্সটা কিভাবে হচ্ছে আমরা জিও ফোরে কাস্টম ইভেন্টের মধ্যে ডিফাইন করে ফেলতে পারি। এবং পাশাপাশি হচ্ছে এই ডেটাটা হচ্ছে আমরা মানে ফিল্টার করতে পারি যে আমরা এই টিকটক থেকে কিরকম ইউজার পেলাম এবং সেখান থেকে কিরকম ট্রাফিক আসলো, এবং ফেসবুক থেকে কেমন ট্রাফিক আসলো, সাপোজ হচ্ছে আপনার পিন্টারেস্ট থেকে কিরকম ট্রাফিক আসলো। তো এই বিষয়গুলো হচ্ছে আলোচনা করা হবে। এবং যে টোটাল বিষয়গুলো যে আমরা এইখানে ইউটিএম এর একটা সাহায্য নেওয়া লাগবে। আমি এই ভিডিওটার হচ্ছে আপনার আই বাটনে হচ্ছে দিয়ে দিব ইউটিএম প্যারামিটার মানে কাকে বলে। আমরা কি করতে পারি, এই ট্রাফিক সোর্স গুলো যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করি তখন আমরা ইউটিএম ব্যবহার করতে পারি। ইউটিএম এর যে নির্দিষ্ট প্যারামিটার হয়, যদি আমি টুইটারের জন্য করি সেখানে হচ্ছে আমি টুইটার উল্লেখ করে দিতে পারি, ভিডিও কন্টেন্টের নাম উল্লেখ করতে পারি এবং সোর্স উল্লেখ করতে পারি। আমরা কি করতে পারি, সেই লিঙ্ক ধরে ধরেও কাজ করতে পারি বা ডিফাইন করে ফেলতে পারি ট্রাফিককে। দেন হচ্ছে তারপরে আপনার এটা হচ্ছে একটা মাধ্যম। আর আরো কিছু অ্যাডভান্স মাধ্যম আছে, আমরা জাস্ট ভিডিওটা হচ্ছে আহ, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল হচ্ছে আমরা ভিডিওটাকে সাধারণ রাখবো এবং একটা আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাট আমরা মেনটেন করব যে আসলে আমরা একটা লিঙ্ক দিয়ে ট্রাফিকের মানে ট্রাফিকটাকে ডিফাইন করে ফেলতে পারি, সে কোন চ্যানেল থেকে আসছে, কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, এই বিষয়টা আমরা দেখব। তো এটা হচ্ছে, আমি যদি বলি, আমি এরকম একটা জব পোস্ট দেখলাম যে আপওয়ার্কে জব স্ক্রল করতেছিলাম, যেখানে হচ্ছে বেস্ট ম্যাচের মধ্যে আমি পাই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ওনার মাল্টিপল প্ল্যাটফর্মে অ্যাডস চলতেছে। তো সাপোজ হচ্ছে আপনার লিঙ্কডইনে চলতেছে, তারপরে হচ্ছে ধরেন টিকটকে চলতেছে, তারপরে হচ্ছে ফেসবুকে চলতেছে, গুগল অ্যাডসে চলতেছে। এখন আমি এই ট্রাফিক গুলোরে আলাদা আলাদা হচ্ছে আমি ডিফাইন করে, মানে ডিফাইন করতে চাই। যেমন গুগল এর থেকে যারা আসছে, তারা যদি মানে আমার গুগল এর থেকে আসে এবং সেই অডিয়েন্সকে আমরা একটা কাস্টম ইভেন্ট ফায়ার করাবো জিএ4 এ, দেন হচ্ছে আমরা ডিফাইন করে ফেলবো যে গুগল এর থেকে কিরকম আসলো। তারপরে ধরেন টুইটার, তারপরে টিকটক, যারা হচ্ছে এই অ্যাডগুলোতে ক্লিক করে চলে আসবে, মানে আমার ওয়েবসাইটে চলে আসবে, আমরা সেই লিঙ্কটাকে স্পেসিফাই করে একটা কাস্টম ইভেন্ট ফায়ার করবো জিএফ এ। এটাই হচ্ছে ভিডিওর মূল উদ্দেশ্য। তো এটা কিভাবে করে আমরা স্বাভাবিক একটা এক্সাম্পল হিসেবে একটা একটা এক্সাম্পল আমরা নিব। এবং আপনি এই একটা এক্সাম্পল যদি বোঝেন তাহলে মাল্টিপল সোর্স আপনি ট্রাফিকটা আপনি ডিফাইন করে ফেলতে পারবেন। এছাড়াও কিছু অ্যাডভান্স পদ্ধতি আছে, আমরা দেখবো যে মানে সাধারণভাবে কিভাবে করা যায়। এই বিষয়টা দেখার পরে তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্টেজে যাব। তো চলুন আসলে শুরু করা যায়, আমরা আসলে কিভাবে এই কাজটা করব।
তো আমি আহ, চলে যাব হচ্ছে প্রিভিউ মোডে। আমরা প্রথমে আমরা এজ এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, ধরেন আমি কয়টা প্রোডাক্ট দিব এখানে ডিফাইন করে ফেলতে পারি যে এই প্রোডাক্টটা যারা ভিউ করছে তারা লেটস সাপোজ হচ্ছে এটা টিকটকে, ধরেন সাপোজ ধরেন টিকটকে, এবং যদি ধরি এটা হচ্ছে ধরেন গুগল অ্যাডসে সাপোজ। এখন এখানে ইউটিএম নিয়ে একটা আলোচনা আসে, দীর্ঘ আলোচনা আসে, আমি এটা আই বাটনে দিয়ে দিব, ভিডিওটার আই বাটনে আপনারা দেখতে পাবেন। এবং ইউটিএম নিয়ে এখন আলোচনা করতেছি না, আমি জাস্ট কি করব, চলে যাব হচ্ছে অ্যাডস লাইব্রেরিতে। আমি জাস্ট একটা ছোট জিনিস দেখব যে কারা কারা হচ্ছে ইউটিএমটা ব্যবহার করতেছে, তাহলে আমার মানে এই ভিডিওর টপিকটা বুঝাইতে ইজি হবে। তো আমরা একটা র্যান্ডম পেজ নিয়ে নিব, সিলেক্ট অল কান্ট্রি, অ্যাড ক্যাটাগরি, অর আমরা যদি সার্চ দেই সরি ন্যাচারালস বাই রাখি, আমরা র্যান্ডম, সরি কি চলে আসলো, ন্যাচারালস বাই, ন্যাচারালস বাই রাখি। আমরা এই পেজ, ফেসবুক পেজটা হচ্ছে নিব, দেখবো তারা হচ্ছে ইউটিএম ব্যবহার করছে কিনা। আমরা একটা ওপেন করে দেখি, আমরা যদি দেখি একটু একটা ডক্স ওপেন করি, জি ডক্স নিউ, আমরা জাস্ট লিঙ্কটা বোঝার চেষ্টা করবো। লিঙ্কটা বুঝলে যারা যারা প্লেয়ার তারা হয়তো বুঝে গেছেন যে আসলে কিভাবে এই ট্রাফিকটা ডিফাইন করা যায়। যাই হোক আমরা ভিডিওটা দেখব। আমরা একটু চেক করবো যে এটা কি ইউটিএম প্যারামিটার ব্যবহার করা হয়েছে কিনা। আমরা যদি একটু দেখি এখানে হেয়ার অয়েল, এখানে একটা ক্লিক আইডি দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না যে, বুঝতে পারতেছি না আসলে যে এখানে ইউটিএম মানে ইউটিএমটা ব্যবহার হয়েছে কিনা। আমরা দেখি আর কয়েকটা দেখি, হেয়ার অয়েল এটা ডিরেক্ট চালানো হয়েছে। তারপর হচ্ছে এটা একটু দেখি, মোস্ট অফ দা অ্যাডস এ প্রায় হচ্ছে, সরি ইউটিএম ব্যবহার করা হয়নি বাংলাদেশে। আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে ওনারা ইউটিএম ব্যবহার করছে, এই জন্য চলে আসছে যে তাদের। আচ্ছা, এটা দেখা যাক, ডিরেক্ট হচ্ছে প্রোডাক্টে চালাচ্ছে, বাট ইউটিএম ব্যবহার করে নাই। আমরা দেখি এটার মধ্যে সম্ভাবনা থাকতে পারে যে ইউটিউব ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে। যাই হোক ওনারা একটা তো আমি খুঁজে পেলাম না। তো ইউটিএমটা আসলে কি, মানে স্বাভাবিক একটা জিনিস, ধরেন এইটা হচ্ছে ইউটিএম। হ্যাঁ, এই যে লিঙ্কটা পুরোটা আমি কপি করি, ধরেন প্রোডাক্ট, এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে যদি একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছেন যে রুট ডোমেনটা আছে, তারপরে ধরেন স্টেপ আছে, স্টেপটা কমন থাকতে পারে প্রোডাক্টের। তো এখন এইখানে সবচেয়ে মানে যদি আমি ধরি এই পুরো ইউআরএল ধরেও আমি ডিফাইন করে বলতে পারি যে এটা ফেসবুক থেকে আসছে। এখানে যদি স্পেসিফাই করি, ক্লিক আইডি আছে, গুগলের জিসিএল আইডি থাকতে পারে,
টিকটক থেকে টিআইডি সামথিং, টিটিসিআইডি বা টিকিউআইডি এরকম থাকতে পারে। তো আমরা এই পুরো ইউআরএলটাও ডিফাইন করতে পারি যে ট্রাফিকটা আসছে এবং সেটা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে। পাশাপাশি হচ্ছে এখানে ইউটিএম ব্যবহার করলে তাহলে কি হবে, হেয়ার অয়েল এখানে 29 থাকলো। ইউটিএম প্যারামিটারটা যদি আমরা একটু বুঝি, ইউটিএম বিল্ডার, এখানে ইউটিএম স্ট্রাকচারটা বুঝি। এখানে হচ্ছে আমি প্রথমে পাচ্ছি হচ্ছে আমার প্রোডাক্ট সোর্স ইউআরএল, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যাম্পেইন আইডি সামথিং, এখানে একটা র্যান্ডম আইডি থাকবে। তারপরে হচ্ছে আপনার সোর্স কি, ফেসবুক। তারপরে কি হচ্ছে ভিডিও, মিডিয়াম কি। তারপর ক্যাম্পেইন নেম আপনি কি দিলেন। তারপরে ক্যাম্পেইনের অবজেক্টিভ কি। তারপরে হচ্ছে আপনি ভিডিওর কন্টেন্টটা কি, হ্যাঁ। তো এখন আমরা যদি এই ইউআরএলটাকে একটু কপি করে নিয়ে এখান থেকে কপি করব, এখানে দুইটা ইউআরএল আমরা দেখতে পাচ্ছি। যেখানে এখানে দেখেন আমি ইউটিএম ব্যবহার করলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি, রুট ডোমেনের পরে রুট ডোমেনটা এটা, প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তারপরে সিল্কেন ড্রিমস দেখতে পাচ্ছি। এখন এইটা হচ্ছে প্রোডাক্ট নেম, ঠিক আছে। আমি যদি ডিফাইন করে ফেলতে পারি যে এই প্রোডাক্টটা এবং সোর্সটা কোথায়, ইউটিএমে, যে এটা যদি ধরি, এতটুকু পর্যন্ত যদি ধরি ইউটিএম, হ্যাঁ, আমি কিন্তু পুরাটাই ডিফাইন করে ফেলতে পারি যে এটা মানে কোথা থেকে আসছে এই ট্রাফিকটা। এখানে ক্লিক করলে এই আইডি বা এই ইউআরএলটা ধরে আমি ডিফাইন করে ফেলতে পারি। এখন আমি শুধুমাত্র নিব কতটুকু, এই যে এতটুকু, এতটুকু ধরে আমি কন্টেন্ট দিতে পারি, ইকুয়াল দিতে পারি। যদি মনে করেন যে আমার এই আমি যদি স্পেসিফাই প্রোডাক্ট, এটা তো মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তো প্রোডাক্ট চেঞ্জ হবে, প্রোডাক্টের পাশাপাশি হচ্ছে সোর্স অবশ্যই চেঞ্জ হবে। ধরেন মাল্টিপল প্রোডাক্টে চলতেছে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট নেমটা উল্লেখ করতে পারেন। এখানে সিলস, বডি শেপার, ক্যাম্পে, আমি এতটুকু ধরতে পারি, সাপোজ এতটুকু ধরতে পারি আমার কমন ইউআরএল হিসাবে। তো আমি আমার ওয়েবসাইটের প্রোডাক্টটা নিব, যে প্রোডাক্টের একটা ইউনিক আমি পাবো, ইউআরআই পাবো, সেই ইউআরআইটা ধরে আমি ট্রিগার করে ফেলতে পারি। তো আমি এতটুকু আলোচনার উদ্দেশ্যে আমি আশা করি বুঝাইতে পারছি যে আপনি যখন ইউটিএম ব্যবহার করবেন তখন ইউটিএম এর পাশে আপনার প্রোডাক্ট নেম থাকবে, প্রোডাক্টের আপনি কোথা থেকে মানে ট্রাফিকটা জেনারেট করতেছেন। এই ইউটিএম ব্যবহার করলে আপনার জিএফআর সেটা হচ্ছে, সেটাকে ডিফাইন করে দেন তার এই ট্রাফিকটা কোন ক্যাম্পেইনের মাধ্যমে আসছে সেটাও সে নিয়ে নিতে পারবে। এখানে দেখেন ক্যাম্পেইন নেমটা উল্লেখ করা আছে, সেলস মানে অবজেক্টিভটা উল্লেখ করা, কি প্রোডাক্ট হচ্ছে বডি শেপার। তো যাই হোক, এখানে ইউটিএম আইডিও ডিফাইন করা আছে, এটা অ্যাডভান্সড। আমরা সহজ যে বিষয়টা আছে কন্টেন্ট অনুযায়ী বুঝতে পারি। তো আমি কি করি, এই পুরোটাও নিতে পারি, এখান থেকে পুরোটা নিতে পারি, দিয়ে কন্টেন্ট দিতে পারি, সেটাও কাজ করবে। পুরোটা দিলেও কাজ করবে, কিন্তু পুরোটা দিলে হয় কি, আপনার হতে পারে যে আপনি একটা ক্যাম্পেইন একটা প্রোডাক্টের ভ্যারিয়েশন আছে, তখন আপনার এটাও ডিফাইন করবে, বাট হচ্ছে ওইটা বোধগম্যতা একটু কম হবে আমি মনে করি। তবে এই যে এটা অনুযায়ী যদি আমি এই লিঙ্কটুকু ধরে, এই ইউআরএল টুকু ধরে যদি আমি ডিফাইন করি, তাহলে বুঝতে পারবো যে এই ট্রাফিকটা আসলে ফেসবুক থেকে আসছে। কারণ এখানে কি সোর্স ইউটিএম ইকুয়াল টু facebook.com। এখানে যদি আমি টুইটারে থাকতো, তারপরে যদি ধরেন আরেকটা প্ল্যাটফর্ম থাকতো হচ্ছে স্ন্যাপচ্যাট, ধরেন টিকটক, তখন থাকতো কি ইউটিএম সোর্স ইজ ইকুয়াল টু আপনার টিকটক.com, বা হচ্ছে আপনার ধরেন twitter.com। তো এরকম থাকতো। তো এই যে এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমি লিঙ্কটাকে একটু বোঝা। তো আশা করি সহজ ভাষায় আমি বুঝাইতে পারছি, এবং ইউটিএম এর বিস্তারিত একটা ভিডিও আছে, আমি দিয়ে দিব, ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এবং এইগুলো আমি কেটে দিই। বাংলাদেশের অনেকেই হচ্ছে মানে মার্কেটিং করতেছে, বাট কিছু কিছু মানুষ হচ্ছে আপনার এই টেকনোলজি গুলা বা ইন্টিগ্রেশন গুলা, যে আপনার প্রয়োজনীয় ধরেন জিএফওটা, ডেটা, আপনার ডেটা হচ্ছে আপনার পাওয়া। আপনি একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, কি ধরনের অডিয়েন্স আসতেছে, ডেমোগ্রাফিক কি, লোকেশন কি, এবং তারা তাদের আপনার ওয়েবসাইটে কতক্ষণ আসতেছে, মানে কতক্ষণ থাকতেছে, কি মানে কি পরিসরে আসতেছে, কি পরিসর কনভার্ট হচ্ছে, আসলে কোথায় প্রবলেম, সেই হিটম্যাপ গুলো আপনি ধরতে পারেন না। এবং মানে আপনি $1000 বার্ন করতেছেন, কিন্তু আপনি একটা ডিসিশন মেক করতে পারতেছেন না যে এগুলো কি করবেন, বা এই অডিয়েন্স গুলো দিয়ে আপনি কি করবেন, বা এই ডেটা গুলো যখন আপনি নিবেন। সাপোজ হচ্ছে আমি টেক
টেক ওভারভিউতে একটু দেখি, টেক ডিটেলস। এখানে হচ্ছে আমার এখানে কম ডাটা দেখাবে। এই যে ধরেন আমি এখানে কোনটা ব্রাউজার ধরলাম, আমি নিতে চাই হচ্ছে ডিভাইস ক্যাটাগরি। হ্যাঁ, ডিভাইস ক্যাটাগরি। এই যে দেখেন আমার একটা ডাটা, আমি বুঝতে পারি যে আমি ওয়েবসাইটে অবশ্যই ক্যাম্পেইনারে চালাচ্ছি, এবং আমার ডেস্কটপ ইউজার কত, মোবাইল ইউজার কত। এখন ধরেন আমার সাপোজ হচ্ছে আপনার টোটাল রেভিনিউ, এখানে একটা আমি এস্টিমেট ডাটা পাচ্ছি যে মোবাইল থেকে কতজন আসছে। যদি আমার মোবাইল থেকে ডেটা বা ট্রাফিক বেশি থাকে, তাহলে আমার কি করতে হবে? অবশ্যই আপনার এই মোবাইল মোবাইল অপটিমাইজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা হতে হবে। আমি একটা মানে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারতেছি। তারপরে ধরেন আপনার ক্ল্যারিটি মানে ফ্রি একটা টুলস, সেখানে পর্যাপ্ত ডাটা আপনাকে দেয়। সেখানে হচ্ছে আপনি হিটম্যাপ গুলো, রেকর্ডিং গুলো দেখতে পারেন যে কোথায় আসলে মানুষ এসে অর্ডার করতেছে না। যেহেতু আপনি ল্যান্ডিং পেজে চালাইতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনি ওয়েবসাইটে চালাইতে পারেন। কোথায় আটকে যাচ্ছে, মানে মানে আপনি একটা জার্নি, কোথায় হচ্ছে মানুষ অর্ডার করা থেকে মানে ঝরে পড়তেছে, অ্যাবান্ডনের ট্রেড, মানে অ্যাবান্ডন ট্রেড বেড়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আপনি আলোচনা করতে পারেন, আপনার এই ডেটাগুলো দেখে ডেটা ড্রিভেন ডিসিশন আপনি নিতে পারেন। এই জন্য হচ্ছে আপনার এই মাল্টিপারপাস ইউজ করা হয়। আপনি আপনার ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডিসিশন নিতে এই জিএফওটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের ভিডিওর যে টপিক ছিল, আমরা টপিকে ফিরে যাচ্ছি। আমরা হচ্ছে একটা ট্রিগার ক্রিয়েট করে নিব। আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে আমার দুইটা প্রোডাক্ট নিব। আমি এটাকে ডিফাইন করব হচ্ছে আমি এটা ফেসবুক থেকে পেয়েছি। আমি এই ইউআরআইটা ধরবো, যেহেতু আমার ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশন নাই, বা আমি কোনো মানে এটা একটা ডেমো ওয়েবসাইট। সেক্ষেত্রে আমি যদি এটা পসিবল হতো যে ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেখাইতাম, তাহলে ক্লিকটা আমি বুঝাইতে পারতাম যে মানে আমি যে লিঙ্কের যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি লিঙ্ককে ডিফাইন করে লিঙ্কের ইউআরআইটাও নিতে পারি, বা ফুল সোর্স লিঙ্কটাই নিতে পারি। তো আমি এখানে সাপোজ ধরলাম যে হাইব্রিড ক্লিনিং বাম, এটাকে আমি ফেসবুক হিসেবে ফেসবুকের কাস্টমার একটা মানে জিএফআর কাস্টমার একটা ইভেন্ট ফায়ার করাবো। এবং এই মানে এই প্রোডাক্টে ক্লিক করে যারা আসবে তারা আমরা ধরবো যে ফেসবুক থেকে আসছে। আর স্মুদিং সরি সুদিং সানস্ক্রিন জেল, এইটা যদি হয়, তাহলে আমরা টিকটক থেকে ধরেন একটা মানে টিকটক থেকে ট্রাফিক আসছে, সেই ট্রাফিকের একটা কনভার্সন, একটা কি ইভেন্ট ধরবো। তো চলুন আসলে শুরু করা যাক। আমরা এটা ডিফাইন করে ফেলবো, একটা সার্ভার, দেন হচ্ছে আমরা ওয়েব কন্টেনারে চলে যাব। ইকো ভ্যালি ওয়েব, আমরা একটা ট্যাগস ক্রিয়েট করে ফেলবো। প্রথমে হচ্ছে আমরা ট্রিগারটা নিয়ে নিই। তো আমি এটাকে ফেসবুক হিসেবে ডিফাইন করবো, এবং আমি এই ইউআরএল টুকু নিব, এতটুকু নিব। এবং একটা ট্রিগার আমি নিব, ক্লিক টু ট্রিগার, ট্রিগার কনফিগারেশন। আমি যদি এখানে কাস্টম ইভেন্টও আমি নিতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা এই যে ক্লিক করলাম, হ্যাঁ, আমরা একটু ডিটেলসটা দেখে আসি। এটাকে একটা প্রিভিউ দেই, দেন আমরা দুইটা প্রোডাক্ট নিই। আমরা সাধারণত এই ট্র্যাকিং এর ক্ষেত্রে জিটিএম এর কোডটা বসানোর পরে আমরা কি কি ধরনের ফ্লেক্সিবিলিটি পাই, সেটা হচ্ছে চিন্তার বাইরে। হ্যাঁ, যদি আপনি প্রপার এই মানে কোডটা বসাইতে পারেন, ট্র্যাকিং কোডটা যদি আপনি বসাইতে পারেন, তাহলে আপনার হাতে কতটা কন্ট্রোল থাকে সেটা আপনি বুঝতে পারবেন। আর আমরা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমরা ভিউ করব, ভিউ করে দেন হচ্ছে ভ্যারিয়েবল সেকশনগুলোতে কি পায় এটা আমরা একটু দেখে নেব। তো হাইব্রিড ক্লিনিং বাম নিচ্ছে এটা। দেন আমরা যদি অ্যানালাইজিং লোশন ধরেন, কাম হাইড্রেটিং ময়শ্চারাইজার, এই দুইটা নিলাম। দেখি এই দুইটা প্রোডাক্ট আমরা যে ক্লিক করলাম, ভিউ আইটেম করলাম, ভিউ আইটেমটা ফায়ার হবে দুইটা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিউ আইটেম চলে আসছে।
আচ্ছা, ভেরিয়েবলসে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা দেখবো আসলে কি ট্রিগার করা যায়। মানে এখানে প্রোডাক্ট নেম পাচ্ছি, তারপরে ধরেন একটা অ্যারে পাচ্ছি, তারপরে হচ্ছে পেজ পাথ ইউআরএল হিসাবে আমরা প্রোডাক্ট হাইব্রিড ক্লিনিং বাম এতটুকু মানে পুরোটাও ব্যবহার করতে পারি। আমি আরো স্পেসিফাই যদি করি তাহলে এতটুকু ব্যবহার করতে পারি। আমি যে পূর্বে দেখাইছিলাম যে ইউআরএল এর সোর্স আমরা ব্যবহার করতে পারি, কিংবা হচ্ছে আপনার এই যে পেজ ইউআরএল ধরে পুরো সোর্স ইউআরএলটাই আমরা নিতে পারি। যদি আমি ইউটিএম ব্যবহার করি তাহলে ইউটিএম এর, যদি ইউটিএম ব্যবহার করি ইউটিএম এর ক্লিকে আপনি এটা পাবেন, পেজ ইউআরএল হিসেবে এটা পাবেন। এটা দিয়েও আপনি ডিফাইন করে ফেলতে পারেন। তো আমি দুইটা প্রোডাক্ট হচ্ছে ভিউ করছি না, এটা আরেকটা রিফ্রেশ দেই, আরেকটা ইভেন্ট ফায়ার হোক। আমি চেষ্টা করব, মানে আমি চেষ্টা করতেছি যে একদম সিম্পল রাখার, যে কিভাবে করা যায়। আরো অ্যাডভান্স সিস্টেমে করা যাইতে পারে, আমরা সহজটাই দেখব। আচ্ছা, যদি প্রাইভেসি না এই এটা ভিউ আইটেম আসবে। ভিউ আইটেম লিস্ট, বাট সামহাউ হচ্ছে ভিউ আইটেমটা আসতেছে না, নাকি এটা আসছে হাইব্রিড ক্লিনিং। আচ্ছা, আমরা অন্য আরেকটা প্রোডাক্ট চুজ করি, হয়তো লোড হইতে পারে, লোডিং কোনো প্রবলেম থাকতে পারে। দেন আমরা কি করি, এইটা ব্যালেন্সিং ক্লিয়েন্সার দেখি কি হয়। এই যে দেখেন ভিউ আইটেমটা আসছে। আমরা যদি এটা ক্লিয়ার ব্যালেন্সিং ক্লিয়ার, এইটার যদি আমি ভ্যারিয়েবলগুলো একটু দেখি, এখানে দেখেন সেম। আমি যদি এটাকে ডিফাইন করে একটা ফিগার করে ফেলতে পারি ইউআরআই ধরে, দেন পুরোটাও নিতে পারি। তো এইটা হচ্ছে আপনি যদি মানে মানে ট্রিগারটা বা আপনি এই টোটাল যে বিষয়টা আপনি যদি বুঝতে পারেন, আপনার যে কোনো ট্রাফিক সোর্স থেকে আপনি ডিফাইন করে ফেলতে পারবেন। আপনি চিন্তা করেন জাস্ট হচ্ছে এই সিম্পল কাজের জন্য হচ্ছে আপনার কাছে, মানে এটা স্বাভাবিক হচ্ছে সিম্পল, কিন্তু আপনি যদি প্রপার জিনিসগুলো মানে বুঝে ফেলেন তাহলে এগুলো একদম ইজি, কোনো অসুবিধাই নেই। তবে একটু ঝামেলা আছে, মানে এটা সিস্টেমটা হচ্ছে আপনার টেস্ট পারপাস করতে হয় যে আপনার কাজ করতেছে কিনা। অনেক সময় আপনি দেখতেছেন সবকিছু ঠিক আছে, কাজ করবে না। তো আমি এইটার জন্য নিচ্ছি এতটুকু ব্যালেন্সিং ক্লিনসার। আচ্ছা, আমি কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য ফেস করতেছিলাম, এই জন্য ভিডিওটির দ্বিতীয় ধাপে আমার করতে হচ্ছে। এবং আমি আসলে কি করেছি এবং আমার পরবর্তী যে বিষয়গুলো হচ্ছে আমি প্রথমে একটু স্বাভাবিক বলে নিই। এখানে হচ্ছে আমরা করেছি দুইটা ইভেন্ট করেছি, একটা হচ্ছে ফেসবুকের জন্য আর একটা হচ্ছে টিকটকের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ট্রিগারগুলোকে একটু দেখাই, আপনি যখন সিস্টেমটা বুঝে যাবেন তখন হচ্ছে আপনি যে কোনো কিছু ট্রিগার করতে পারেন। আমি দুইটা ভিন্ন প্রোডাক্ট নিচ্ছি, যে আমি যতটুকু বললাম যে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা নিচ্ছি। তো এইখানে ট্রিগার হিসেবে আমি বলে দিছি যে তুমি কন্টেন্টস যখন এই পেজ পাব থেকে যখন কন্টেন্টস করবে এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টের লিঙ্কটা, আমি দুইটা প্রোডাক্টের ইউআরআই আমি ধরে নিছি। এবং এটা আপনি ধরে নিতে পারেন যে এই দুইটা ইন্টারফেস, হ্যাঁ দুইটা অ্যাডের ইন্টারফেস। তো আমি প্রথমটার মধ্যে এন্টার করি, এটা ধরেন হচ্ছে আমি একটা দেখলাম, যে কোনো একটা নিউজ ফিডে আমি একটা দেখলাম, সামহাউ দেখলাম। তো এখন হচ্ছে আমি অ্যাডের মধ্যে ঢুকলে দেন আমার ওয়েবসাইটে চলে যাবে। আমি ধরলাম নেক্সট স্টেপটা আমার ওয়েবসাইট, তো ধরলাম আমি ক্লিক করলাম, দেখি যেহেতু এটা ফেসবুকের ট্যাগে ফায়ার করার কথা, এই যে আমরা দেখতে পাচ্ছি যদি ট্রিগারটা একটু ফেসবুক কন্টেন্টস হাইব্রিড ক্লিনিং বাম, ঠিক আছে। তো এটা অ্যাজ ওয়েল এজ যদি আমি একটু দেখে আসি, এখানে আসার কথা, আমরা একটু অপেক্ষা করব।
দেন এই ট্যাগটা তো হচ্ছে চলতেছে। দেন আমি পরবর্তী যেই ট্যাগটা করেছি সেটা হচ্ছে ট্যাক্সে চলে যাব টিকটকের জন্য। সাপোজ দুইটা প্রোডাক্ট আমি ইউজার ইন্টারফেস হিসাবে ইউজ করতেছি। এখন চলে যাব হচ্ছে আমি দ্বিতীয় প্রোডাক্টে। ধরেন এটা হচ্ছে আমি টিকটকের জন্য করছি, আমি এখানে যাব। এখন হচ্ছে আমার ইউআরএল এখানে কন্টেন্ট করতেছে এটা। যখন আপনি প্রোডাক্টে ইউটিউবে ইউজ করবেন তখন এই অ্যাডসের মধ্যে ধরেন এটা আমি পুরোটা অ্যাড দেখতেছি, হ্যাঁ এটা অ্যাড দেখতেছি। দেন হচ্ছে আমি আপনার ওয়েবসাইটে চলে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে টিকটকের জন্য ফায়ার করছে, এই যে দেখতে পাচ্ছেন। ফেসবুকের জন্য দুইবার, হ্যাঁ এইখানে টিকটকের জন্য একটা ফায়ার করছে, এই যে এখানে পেজ পাথ কন্টেন্ট এটা। তো আমরা যদি একটু জিএ4 যাই, এখানে আসার কথা। যদি না আসে তাহলে এটা আসবে অবশ্যই। 57 সেকেন্ড। আমরা আপনি যদি দেখতে পারেন যে এখানে কিন্তু অলরেডি আসছে। আরেকটা হচ্ছে সুদিং সানস্ক্রিন জেলটা আসছে। তো যাই হোক, আমরা একটু নতুন প্রিভিউ নেই। নতুনভাবে হচ্ছে যাচ্ছি। দেন এটাকে আমরা একটা প্রিভিউ দিব। জিএ4 লোড হচ্ছে, আজকে হবে বলে কি মনে হয়? আমরা আমাদের যে প্রপার্টি সেই প্রপার্টিতে চলে যাব, ইকো ভ্যালি। এখানে চলে আসলাম, আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হলো। আমরা গুগলে ডিবাগারটা কানেক্ট করবো, এখন দেখব। অ্যাডমিনসে চলে যাই, ডিবাগ ভিউ। আমার এই ওয়েবসাইটে কি আর কোথাও আছে? পেজ ভিউ আসছে 25 সেকেন্ড আগে, হ্যাঁ। আচ্ছা, এটা এইভাবে থাকুক। আমরা এখন হচ্ছে দুইটা প্রোডাক্ট বিয়ে করব। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফেসবুকের জন্য। পেজটা লোড হইতে দিব আমরা প্রপার। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেন হচ্ছে আমরা ধরলাম আমার ওয়েবসাইটে আমি চলে আসছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেন আমার পুরো পরবর্তী হচ্ছে এই যে দেখছেন এখানে ফায়ার করছে, ফেসবুক ট্যাগটা ফায়ার করছে। অ্যাজ ওয়েল যদি আমরা জিএ4 যাই, অনেক সময় মানে হয়তো একটু সময় লাগতে পারে। ডিভাইস একটা থাকার কথা, এখানে দুইটা দেখাচ্ছে পেজ ভিউ। তাহলে আমরা আগেরটাই চলে যাই। ইউজার এঙ্গেজমেন্ট 30 সেকেন্ড আগে আমরা ডিবাগারটা অন করে দিই। এখানে অনেক সময় একটু লেট করতে পারে। এবং আমরা পরবর্তী যে প্রোডাক্ট আছে সেটাই চলে যাব। পেজটা প্রপার লোড হইতে দিব, কারণ কতগুলো অ্যাকশন আছে এগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট হয়।
এই দেখতে পাচ্ছি আমরা ফেসবুক একটা ফায়ার করছে, ওটার মধ্যে আছে হচ্ছে আমাদের ওই আরেকটা ইভেন্ট আছে, ওইটা ফায়ার করে নেই, আমরা আবার দেখবো, সমস্যা নেই। এই যে এখানে ওইখানে কিন্তু ট্যাগ ফায়ার হয়নি, বাট এখানে চলে আসছে। দেখেন আমাদের পেজ টাইটেলটা যদি দেখি, এটা ছিল পেজ লোকেশন, এটা ছিল ইউজার প্রপার্টিজ, কোনো কিছু দেওয়া হয়নি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আরেকটা বিষয় যদি দেখি, আমাদের অন্য আরেকটা প্রোডাক্ট আছে না, ওইটাতে দেখি ওইটা আসে কি। করলাম, আমরা দেখবো আবার প্রথম থেকে একটু। তো উল্টাপাল্টা একটু মানে হয় যে একটা ফায়ার করতেছে একটা ফায়ার করতেছে না, এরকম আমি বুঝতে পারতেছি যে আসতেছে না, সামহাও আসতেছে না, দেখতে হবে আর কি। না আসার কোনো কারণ নাই, না আসলে অবশ্যই আমরা এটা দেখব কেন আসবে না। কনফিগ ট্যাগ ফায়ার করছে, দেন আমরা এটাতে চলে যাব। ঠিক আছে, প্রপার লোড হোক। তো আমাদের ট্রিগার মোতাবেক, হ্যাঁ ট্রিগার মোতাবেক হচ্ছে এখন অ্যাড টু কার্টে আমি ক্লিক করব, মানে আমি আমার ওয়েবসাইটে যেতেছি, ফেসবুক ফায়ার করলো, এ যাবত পর্যন্ত ঠিক আছে। এটা যদি আমরা একটু দেখি ইভেন্টগুলো যাচ্ছে কিনা, একটা ইভেন্ট আসার কথা, হাইব্রিড ক্লিনিং বাম, হ্যাঁ চলে আসছে হাইব্রিড ক্লিনিং বাম। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড ক্লিনিং বাম। পেজ টাইটেলটা যদি, পেজ লোকেশনটা যদি আমরা দেখি, পেজ লোকেশন ছিল এইটা, যেখান থেকে আসছে। তো আমাদের যেই ইভেন্টগুলো দুইটা ছিল, আমরা এই মাল্টিপল সোর্স কিভাবে সিলেক্ট করব, আপনি যদি ওই কন্ডিশনগুলো বোঝেন, দেন হচ্ছে আপনি ইউটিএম থেকে ধরেন আপনি আরও কাস্টম ভেরিয়েবল তৈরি করে বিভিন্নভাবে করতে পারেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তবে আমি একদম সিম্পল যেভাবে মানে করা যায় আসলে জিটিএম থেকে, আমি সেই বিষয়টা দেখাইলাম। এবং এই রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন, মেসেজে জানাইতে পারেন। এবং যদি ভিডিওটা আপনার মনে হয় যে হেল্পফুল, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।